সবাইকে স্বাগতম মিট প্রতিদিন চ্যানেলে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পিৎজা বানানোর জন্য প্রথমে 3 চামচ ময়দা নিতে হবে। তাতে সামান্য পরিমাণের বেকিং পাউডার, 1 চামচ নুন, হাফ চামচ চিনি, সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে বাটার নিতে হবে, মেল্টেড বাটার। বাটারটাকে গরম জলে নিয়ে চামচের মধ্যে নিয়ে তারপর গলিয়ে নিতে হবে। বাটারটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে অল্প অল্প করে দই দিয়ে ভালো করে ময়দার মিশ্রণটা মেখে নিতে হবে। এতে কোনো জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দই দিয়েই মিশ্রণটাকে মাখতে হবে। যখন দেখবেন নরম আর সফট হয়ে গেছে মাখাটা, তখনই ডোটা একদম পারফেক্ট পিৎজার জন্য। তারপর একটি কাপড় নিয়ে ফুটন্ত গরম জলে ভালো করে ভিজিয়ে ডোটাকে ঢেকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার পিৎজার জন্য সয়াবিনটা করার জন্য কড়াইটা গরম করে তাতে 1 চামচ বাটার দিয়ে বাটারটা গলে গেলে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এবার সয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর তাতে পাতিলেবুর রস বা কোনো লেবুর রস দিয়ে দিতে হবে 1 চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে এতে আগে থেকে আমি মশলা তৈরি করে রেখেছি, যেটিতে জিরে আর তেজপাতা একসাথে কড়াইয়ে গরম করে সেটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নেবেন। ভালো করে মিশে গেলে তারপর এতে টমেটো সস ব্যবহার করছি, 1 চামচ টমেটো সস দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে সয়াবিনটা। এবার হোয়াইট সস বা পিৎজার জন্য সাদা সস তৈরি করার জন্য 2 চামচ বাটার গরম জলে রেখে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে গেলে ভালো মতো তারপর তাতে সামান্য পরিমাণের ময়দা দিতে হবে। ময়দাটা কিছুক্ষণ বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেছে।
ভালো করে মিশে গেলে তাতে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ঘন ঘন যখন গ্রেভির মতো হয়ে যাবে তাতে হাফ চামচ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটে গেলে 1 চামচ লেবুর রস দিয়ে দিতে হবে। আমি লেবুটা পাতিলেবু ব্যবহার করেছি। আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে রেডি হয়ে গেছে হোয়াইট সস। আগে থেকে মেখে রাখা ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। তারপর ময়দা নিয়ে ডোটাকে গোল করে কিছুক্ষণ হাত দিয়ে চেপে বড় করে নিতে হবে। চারিদিকে হাত দিয়ে চেপে গোল হয়ে গেলে তারপর বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়, মোটামুটি মোটা হয়। তারপর একটি কাঁটা চামচ নিয়ে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র না করে নিলে ফুলে যেতে পারে। পিৎজাটা যাতে করবেন তাতে 2 চামচ বাটার নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পিৎজার রুটিটা নিয়ে কড়াইয়ে, তারপর সস, আমি কিষান সস ইউজ করেছি। হোয়াইট সস, পিৎজাটা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা সব কুচি করে রেডি করে নিয়েছি, আর সয়াবিন। একে একে সব দিয়ে পিৎজাটাকে রেডি করে নেব। যেহেতু পিৎজাটা খুব স্পাইসি করব সেজন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ইউজ করেছি। সব দিয়ে সবশেষে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। এই শুকনো লঙ্কা গুঁড়োটা শুকনো লঙ্কা নিয়ে কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে। তারপর ওভেনে একদম লো ফ্লেমে দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি স্পাইসি সয়াবিন পিৎজা। সবাই বাড়িতে ট্রাই করে দেখুন, সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে